বাসে উঠে পকেটমারি হয়েছে, এবার পকেটমার যাতে তার দিকে সন্দেহ না যায় তার জন্য সে নিজেই পকেটমার বলে চিৎকার করা শুরু করেছে, যাতে তাকে লোকে আর পকেটমার না ভাবে। ঠিক সেইভাবে ইডি চুরি করতে এসছে, চুরি করতে এসে ধরা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রঙ্গে হাতো পাকড়া গয়া চোরি, তারপরে উল্টা চোর কোতোয়াল কো ডাটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আসলে কখন এই তদন্ত, একটা জিনিস বুঝতে হবে, 2020 সালে করার মামলা, তারপরে গত 5 বছরে এই মামলা নিয়ে একটা কোনো শুনানি, কোনো তলব হয়েছে? হয়নি। বলা হচ্ছে আইপ্যাকের সাথে সম্পৃক্ততা থাকার কথা। আচ্ছা, আইপ্যাকের তো 3 জন কর্ণধার, 3 জন ডিরেক্টর আছেন, তাহলে বেছে এবং তাদের অফিস রয়েছে, চেন্নাইয়ে তাদের অফিস রয়েছে, দিল্লিতে তাদের অফিস রয়েছে, প্রতীক জৈনের সাথে আরও 2 জন, তারা অন্যতম কর্ণধার সংস্থা। তো তাদের বাড়িতে কেন তল্লাশি হলো না? তাদের বাড়িতে কেন পুলিশ গেল না? যদি আইপ্যাক এটার সাথে জড়িত হয়ে থাকে তাহলে 3 ডিরেক্টরের কাছেই পুলিশের যাওয়া উচিত ছিল। গেল শুধুমাত্র প্রতীক জৈনের বাড়িতে, তার কারণ প্রতীক জৈনের বাড়িতে হামলা করলে তার ফোন থেকে, তার ল্যাপটপ থেকে, তার হার্ড ড্রাইভ থেকে ডেটাগুলো তুলে অমিত শাহ এবং বিজেপির হাতে তুলে দেওয়াটাই ছিল ইডির কাজ।